তাহলে আল্লাহর দেওয়া অসংখ্য অগণিত নিয়ামত রয়েছে, তার মধ্যে একটি সর্ববৃহৎ নিয়ামত হিসেবে আমি আমার ছোট্ট মেধা দিয়ে জ্ঞান দিয়ে যেটুকু পাই সেটা হচ্ছে আমাদের আয়ু, জীবন বা বেঁচে থাকা। এটা এভাবেও আপনাকে উদাহরণ দিতে পারি। এই যে রমজান মাস আমাদের সামনে থেকে চলে গেছে, এপ্রিল মাস চলছে, তো গত এপ্রিল পর্যন্ত আমার আব্বু রাহিমাহুল্লাহ একজন আলেম ছিলেন। তিনি কাশিমনগর ফিলপাড়া জামে মসজিদে ইমামতিও করেছেন, অর্থাৎ রমজান মাস পর্যন্ত তিনি তারাবি পড়িয়েছেন, জুমার খুতবা দিয়েছেন, ইমামতি করিয়েছেন। কিন্তু গত আগস্টের 3 তারিখে তিনি দুনিয়া ছেড়ে চলে যান। এই করে করে আমার আপনার পাড়া মহল্লায় এলাকায় অনেক মানুষ আমরা এখানে আসার আগে পর্যন্ত দুনিয়া ছেড়ে চলে গেছেন, যারা কিন্তু পৃথিবীতে ছিলেন, বেশ কিছু সময়কাল দুনিয়ার জীবনে তারা সফর করলেন, কেউ ভালো কর্ম কেউ মন্দ কর্ম, এর মধ্যম দিয়ে তারা দুনিয়া ছেড়ে চলে গেছেন। তাহলে আমাকে এবং আপনাকে আল্লাহ রাব্বুল ইজ্জত এখনো পর্যন্ত বাঁচিয়ে রেখেছেন, জীবিত রেখেছেন। তাহলে আমার এবং আপনার খারাপ কাজগুলোকে ভালোতে কনভার্ট করা, পাপের পথ ছেড়ে ভালো পথে আসা বা পাপের জীবন ছেড়ে নেকির পথে আসার এখনো সুযোগ বা সময় আমাদের আছে। হাঁটু গেড়ে আছেন, হাঁটু সারেন। অর্থাৎ আমরা যারা বেনামাজি আছি, বেঁচে থাকতে থাকতেই নামাজি হতে পারবো। আমরা যারা দাড়ি কাটছাট করি, বেঁচে থাকাকালীন দাড়ি কাটছাট ছেড়ে দিতে পারবো। আমরা যারা নেশা পান করে গান বাজনা শুনি, অসংখ্য অগণিত পাপের মাঝে ডুবে আছি, তারা বেঁচে থাকলে পাপ থেকে ফিরে আসতে পারবো। কিন্তু যারা মৃত্যুবরণ করেছে তাদের সুযোগ আছে? সুযোগ নেই। তাহলে তাদের হিসাব চালু হয়ে গেছে ভালো কিংবা মন্দের উপরে নির্ভর করে। ব্যক্তি যদি ভালো হয় তাহলে তার কবরের শাস্তি মাফ হয়ে যাবে, ব্যক্তি যদি মন্দ হয় তাহলে তার কবরের জীবন থেকে শাস্তি চালু হয়ে যাবে কিয়ামত পর্যন্ত, আর এই বিচার তো হবেই কিয়ামতের মাঠে। তাহলে এখনও আমাকে এবং আপনাকে আল্লাহ রাব্বুল ইজ্জত জীবিত রেখেছেন, বাঁচিয়ে রেখেছেন, মানে পৃথিবীর সবথেকে মূল্যবান, সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবচেয়ে বৃহত্তম নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এবং আপনাকে দান করে রেখেছেন, বলি আলহামদুলিল্লাহ। এই নিয়ামতটাকে আমাকে এবং আপনাকে কাজে লাগাতে হবে। যেহেতু আল্লাহর দেওয়া অসংখ্য অগণিত নিয়ামতের পাই টু পাই করে হিসাব নেওয়া হবে। এবারে চলে আসি, আমি দ্বিতীয় খুতবা পাঠের পরে প্রথম দফায় 3টি আয়াতে কারিমা পাঠ করেছি। কুরআনুল কারীম সূরা আত-তাকাসুর 102 নম্বর সূরা 30তম পারা 606 নম্বর পৃষ্ঠা, আয়াত নম্বর 6, 7 এবং 8। 3টি আয়াত আমি আপনাদের